বর্তমান সমাজে জেনা এতটাই বেড়েছে। আপনারা তো এখানে আমার সম্মুখে আলোচনা সভায় ইসলামিক সবাই আলোচনা শ্রবণ করছেন, আর আপনি মেলাতে যান, রাস্তাতে যান, কত নারী পুরুষ যুবক যুবতী এখন গায়ে ধাক্কা দিয়ে চলছে। এদের মাথায় গোবর ভরা আছে, এরা বুঝে না এটা রং তামাশা ভাবছে, এটা তারা ভাবছে আমরা হলাম ইয়ং জেনারেশন, এগুলো করলে কোনো অসুবিধা নাই। বিধায় যারা বৃদ্ধ হয়েছে তারাই মাহফিলে বসবে, আর আমাদের জন্য রঙের আড্ডাখানা খুলেছে। যারা রাস্তাঘাটে বাজার আছেন তারা কান করে শুনে নেন। আল্লাহ আপনাদেরকে যে ব্যভিচার করা একটা মেয়েকে উলঙ্গ করে জেনা করবে, এটাই যে জেনা ভাবি তা নয়। একটা পুরুষ ইয়ং ছেলে একটা মহিলাকে যখন তার সৌন্দর্য চেহারা হোক, মা হোক, হাত হোক, পিঠ হোক, প্যাট হোক, যখনই তার সৌন্দর্যের অনুধাবন করতে শুরু করবে, সেটাই তার দ্বারাতে জেনা শুরু হয়ে গেল। চোখের জেনা হয়, কর্ণের জেনা হয়, মুখের জেনা হয়, হাতের জেনা হয়, পায়ের জেনা হয়, এত রকম জেনা হয়েছে। যদি ও পাপ জেনা যা হচ্ছে জলসার মেলাতে, হাতের জেনা হচ্ছে, পায়ের জেনা হচ্ছে, মুখের জেনা হচ্ছে, কথা কর্ণের জেনা হচ্ছে, তার মানে এই ব্যভিচার কারণে ওয়ালা ইব্রাহিম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দেখতে পেলেন তন্দুর আখার মতো জ্বলন্ত উত্তপ্ত আগুন, আর সেখানে উলঙ্গ করে এক হাদিসের ভিতরে এসেছে যারা ব্যভিচার করবে আল্লাহ তাদেরকে দুইজনকে অ্যাপ্রোচিং করে এইভাবে তারা ছুটতে পারবে না, উলঙ্গ করে জাহান্নামে তাদেরকে ফেলে দেওয়া হবে। তাহলে জেনা এমন একটা পাপ, আল্লাহ রাব্বুল আলামিন জেনার ধারের কাছে যেতে নিষেধ করেছে। এই হাদিস দ্বারা তিনটা পয়েন্ট বের করলাম। একটা কি, যে ব্যক্তি কোরআন শিক্ষা গ্রহণ করেছে তারপরেও আমলে পরিণত করে নাই। নাম্বার 2, যারা পৃথিবীতে সুদ খাবে, সুদ দেবে, জাহান্নামী। নাম্বার 3, জেনা করেছে যারা পুরুষ এবং মহিলা উভয় পক্ষে জাহান্নাম যাবে। তাহলে কতটি জাহান্নাম যাওয়ার গুণ বর্ণনা করলাম, মনে আছে তো? কয়টা হলো হিসাব করেন। আল্লাহ দ্রোহী হবে জাহান্নাম, দুনিয়াকে বেশি ভালোবাসবে জাহান্নাম, মুখের কারণে বেশি মানুষ জাহান্নামে যাবে, লজ্জা স্থানের কারণে মানুষ জাহান্নামে যাবে। তারপরে কি বললাম? তারপরে বললাম যারা কাফের হবে, যাদের বিবেক আছে, বিবেক দ্বারাতে তারা বিবেচনা করবে না, যাদের চক্ষু আছে, কর্ণ আছে, এরা বিবেক থাকার পর বিবেকে কাজ করবে না, তাওয়াক্কা করবে না, বেপরোয়া হয়ে দুনিয়া করবে, এই শ্রেণীর লোক। আর 3টা বললাম বুখারীর হাদিস থেকে। তাহলে আরো এগিয়ে যায়, এদিকে দেখেন জাহান্নাম যাওয়ার কারণ। কিয়ামত হবে, আপনারা বিশ্বাস করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিবেন, জাহান্নামে দিবেন। যারা জাহান্নামী হবে তাদেরকে জাহান্নামে, যারা জান্নাতি হবে তাদেরকে জান্নাতে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে। আর আপনার যদি পরিচিত মানুষ কেউ যদি জাহান্নাম যায়, জাযাকাল্লাহু খাইরান ওয়া হাসান জাযা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এদিকে দেখেন, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, আপনার পার্শ্ববর্তী গ্রামের মানুষ যদি জাহান্নামে যায় আপনি চিনতে পারবেন না? পারবেন না? কথা বলেন, পারবেন? জাহান্নামীরা, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, তখন জান্নাতীরা বলবে জাহান্নামীদেরকে, বলবে জাহান্নামীরা, কেন তোমরা জাহান্নাম গেলে বলো, কিসের কারণে তোমাদেরকে জাহান্নামে যেতে হলো বলো। তখন তারা বলবে এখানে 4টা পয়েন্ট আপনাকে দিব জাহান্নাম যাওয়ার কারণ। মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। যখন জাহান্নামীদেরকে জান্নাতীরা বলবে কেন 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 জাহান্নামে এসেছো, তখন তারা প্রথম কারণ
বলবে ফালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসাল্লি ছিলাম না, আমরা সালাত আদায়কারী ছিলাম না। তার মানে বেনামাজি জাহান্নামে যাবে, এই আয়াত দ্বারা প্রমাণিত হয়। একটা কথা মনে রাখবেন, কাউকে জাহান্নামী বলা যাবে না, কাউকে জাহান্নামী বলা যাবে না, কাউকে জাহান্নামী বলা যাবে না। কিন্তু পৃথিবীর বুকে যতগুলো শাইখুল হাদিস আছে, যতগুলো বড় বড় আলেম রয়েছেন, সবারই ঐক্য একটাই মত রয়েছে যে বেনামাজি জাহান্নামে যাবে, বেনামাজি জাহান্নামে যাবে, বেনামাজি জাহান্নামে যাবে। এর প্রমাণ আল্লাহ স্বয়ং নিজেই পবিত্র কোরআন সূরা আল মুদ্দাসিরের 43-44 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, জাহান্নামীদেরকে যখন প্রথমে জিজ্ঞাসা করা হবে তোমরা কেন জাহান্নামে এসেছো বলো, তখন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না। জাহান্নাম যাওয়ার প্রথম কারণ কি বলেন তো? মুখে লাগবে, সবাই বলেন, বলেন না কেন, শরম লাগছে নাকি? জাহান্নাম যাওয়ার প্রথম কারণ কি? কথা বলেন। যারা সালাত আদায় করে না, বেনামাজি, জাহান্নামে সর্বপ্রথম তারা বলে আমরা বেনামাজি। তাদেরকে যখন জিজ্ঞাসিত করা হবে তখন তারা প্রথমেই বলবে যে আমরা বেনামাজি, সালাত আদায় করতাম না। তাহলে স্পষ্ট ভাষা, এটা কোনো হাদিস নয় যে বলবেন যে জাল কিংবা এই হাদিসের মান কম, এগুলো কিছু আসার প্রশ্নই নাই। ইনশাআল্লাহ সকালে সালাত আদায় করবো, হাতটা উত্তোলন করে দেখান তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের হাতকে কবুল করে, আল্লাহুম্মা আমিন। যেন আমাদের নিয়তটা কবুল করে আমরা 5 ওয়াক্ত নামাজি বানিয়ে যাই, আল্লাহুম্মা আমিন।